আমরা উপস্থিত হতে পেরেছি এবং আজকে আমরা একটা বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন দেখব, যেটাতে আমরা বুঝতে পারছি যে স্টুডেন্টদের জন্য বা সবার জন্যই অনেক বড় একটা অপরচুনিটি, বাট এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, তাদের জন্য এটা কত বড় অপরচুনিটি এটা আমরা খুব অল্প সময়ের মাঝে বুঝতে পারবো ইনশাল্লাহ। এবং সবচেয়ে আমি আশা করব সবাই একটু চুপচাপ পরিবেশে এবং পারলে পেন এন্ড পেপার নিয়ে বসবো এবং একটু মনোযোগ দিয়ে শুনতে চাইবো, কারণ এটা অনেক বড় একটা অপরচুনিটি, যেটার কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরেও এই ফরএভার বিজনেসে আসা। এবং এটা হিস্ট্রিটা বেশ বড়, যেহেতু আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সও মাল্টিনেশনাল কোম্পানিতে ফর 3.5 years। সো এইটা পার্ট টাইম স্টার্ট করে অ্যালংসাইড মাই জব এটা বিউটিটা বুঝা, এবং ফাইনালি এখন ফুলি এটা টাইম দেওয়া, লাইক এটা ফুললি টাইম দেওয়ার পার্ট টাইমে এটা কত বড় অপরচুনিটি এটা আমরা আজকে বুঝতে পারবো। এবং আমরা স্টার্ট করি। কোনো বিজনেসের যদি ভিউটা বুঝতে হয়, ফার্স্টে যেটা জানার দরকার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি, লাইক কোন কোম্পানির সাথে আমরা বিজনেস করতেছি। সেকেন্ডলি আমরা কি নিয়ে বিজনেস করবো, বিজনেসটা কিসের। থার্ডলি হচ্ছে আমরা বিজনেসটা কিভাবে করব, এবং ফোর্থলি বিজনেসটা করলে কি কি পসিবল পাওয়া। তো আমরা চারটা স্টেপই খুব অল্প সময়ের মধ্যে আজকে কভার করার চেষ্টা করব। এবং আমি আশা করব যে সবাই খুব মনোযোগ দিয়ে সেশনটা শুনবো। আমি রেজাউল করিম, ফরএভার বিজনেস ওনার। কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস স্টার্ট হয়েছে 1978 এর মেতে ইউএস এর স্কটডাল এরিজোনাতে হেড অফিস। আগে ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিস যেটা ছিল, এটা এখন ফরএভার হেড অফিস স্কটডাল এরিজোনাতে। এটা প্রথম যখন স্টার্ট করেন রেক্স মন, যিনি কোম্পানির সিইও এন্ড ওনার ফাউন্ডার। উনি যখন 70 স্টার্ট করেন তখনই ওয়ার্ল্ডে 124তম ধনী। মানে তখন উনি ছিলেন রিয়েল এস্টেট বিজনেসম্যান। তো ওনার একটা ভিশন যে এমন একটা বিজনেস দাঁড় করানো দরকার যেটা মানুষের সারা জীবন লাগবে এবং মৃত্যুর আগ পর্যন্ত দরকার। সেটা হচ্ছে যে আমরা সবাই সুস্থ থাকতে চাই। যে মানুষটা অসুস্থ মারা যাচ্ছে, সেও চায় যে সুস্থভাবে মৃত্যুবরণ করতে পারতো। তো তার ভিশন হচ্ছে এমন কিছু নিয়ে বিজনেস যেটা দিয়ে মানুষ ন্যাচারালি সুস্থ থাকবে। দেখেন আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ি, তারপর ওষুধ খাই, ওষুধ খেয়ে কিন্তু আমরা একদম সুস্থ হয়ে যাই না, ওষুধ সাইড এফেক্টস থাকে। আমরা অসুস্থ হই, তারপর এটা কিওর করার জন্য ওষুধ খাই। বাট আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো প্রিভেনশনের জায়গাটাই কিন্তু এখানে কাজ করে। এবং 78-এ যেই ভিশন, কারেজ এবং বিলিফ নিয়ে স্টার্ট করা, ওই সেম সিস্টেমে লাস্ট 43 ইয়ার্স ধরে ফরএভার বিজনেস। দেখে এখানে হচ্ছে দুই রকম অপরচুনিটি। একটা হচ্ছে ফার্স্টলি প্রোডাক্ট এন্ড সেকেন্ডলি হচ্ছে বিজনেস অপরচুনিটি। তো কেমন প্রোডাক্ট আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো, কিরকম কোয়ালিটি মেনটেন করে। আমরা কাইন্ডলি সবাই মিউট করে রাখবো। সবাই দেখেন এই প্রোডাক্ট যখন চিন্তা করেছেন যে ফাইন, এই ধরনের একটা প্রোডাক্ট লাইক যে কোয়ালিটি ওয়ার্ল্ডস এর বেস্ট কোয়ালিটি মেনটেন করে, এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো, কিন্তু এটাতে যদি আলাদা করে কোনো অপরচুনিটি না থাকে, লাইক কারো পার্সোনাল গেইনের জন্য কোনো অপরচুনিটি না থাকে, দেখা যায় যে জিনিসটা অত ফাস্ট গ্রো করে না। সো ওই দুইটা জিনিস চিন্তা করে 1962 থেকে 1970 16 ইয়ার্স রিসার্চ করে এটার প্রোডাক্টের সাপ্লাই চেইন, প্রোডাক্টের R&D এবং এটার মার্কেটিং প্ল্যান, এভরিথিং ডিজাইন করা। দেখেন কিরকম, ফার্স্টে আমরা যে জানবো যে এই ধরনের একটা কোম্পানি যেটার প্রোফাইল কারেন্টলি কিরকম। এই গ্লোবাল কোম্পানি কারেন্টলি মোর দেন 171 কান্ট্রিজে বিজনেস করছে। মোর দেন 171 কান্ট্রিজ, বাংলাদেশ 151 কান্ট্রি হিসেবে স্টার্ট করেছে 2010 এর মেতে। আমরা যে ফটোতে দেখছি একদম টপ রাইট কর্নারে ফরএভারের হেড অফিস, যেটা হচ্ছে স্কটডাল এরিজোনাতে ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিস ছিল এক সময়। এবং মাঝখানটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হাব, যেটা নেদারল্যান্ডসে ফরএভার ডিরেক্ট। এবং আমাদের প্রোডাক্টের 60% হচ্ছে অ্যালোভেরা, যেটাকে ট্রু অ্যালোভেরা বা ওয়ার্ল্ডস বেস্ট অ্যালোভেরা বলে, অ্যালোভেরাডেন্সিস মিলার, ওই অ্যালোভেরা। সেকেন্ডলি এটা একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি, লাইক 2018 এ ছিল $3.8 বিলিয়ন, যেটা এই করোনার টাইমে এসে $8.9 বিলিয়ন হয়েছে। সো কত বড় কোম্পানি বুঝতে পারতেছেন। থার্ডলি প্রাইভেটলি ওন্ড
কোম্পানি ফর লাস্ট 43 ইয়ার্স, যেটার মালিক হচ্ছে রেক্সমন, এবং 1978 এর মেতে 13 জনের এক্সিকিউটিভ বোর্ড নিয়ে কোম্পানিটি স্টার্ট করে। এবং মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত 13 জন থেকে 12 জন আছে, এবং 12 জন মিলে এই কোম্পানিটা, এত বড় কোম্পানিটা যেটা 171টারও বেশি দেশে বিজনেস করছে, পুরো ম্যানেজমেন্টটা তারা দেখছে। ওই একজন যিনি নেই উনি হচ্ছে মারা গিয়েছেন। ফোর্থ হচ্ছে এটা ক্যাশ রিচ এবং ডেপ্ট ফ্রি। এটা মানে হচ্ছে এটা অলরেডি দেখেছি কিরকম কোম্পানি, মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি, এবং ডেপ্ট ফ্রি মানে 171 দেশে যে বিজনেস, জাপান আছে, জার্মানি আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউকে, ইউএসএ, কানাডা, ইতালি, এরকম কোন দেশে কোন রকম ঋণ নাই। এটা কেন ঋণ নাই? এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা যখন প্রোডাক্ট নেই, পারচেস করি, 5% ভ্যাট দিই, তার মানে সরকারকে আমরা বেনিফিটেড, সরকার কিন্তু এখান থেকে বেনিফিটেড। সেকেন্ডলি যা ইনকাম আসে, আমরা দেখবো এই প্রেজেন্টেশন শেষের দিকে যে বিজনেস অপরচুনিটি কেমন। এই বিজনেস অপরচুনিটি যে আসতেছে, আমাদের যে ইনকাম আছে, আমরা 10% এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে কিন্তু এই ইনকামটা পাই। তার মানে সরকার কিন্তু ডাবল বেনিফিটেড, যে বিজনেস করছে এখান থেকেও এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পাচ্ছে। মানে এই কারণে কোন দেশে কোন রকম ঋণ নাই। ফিফথ হচ্ছে এটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি মিনস ফার্স্টলি আমাদের যে র মেটেরিয়াল, এটার জন্য যে অ্যালোভেরা, এটা যে প্ল্যান্টেশন দরকার, আমাদের যে র মেটেরিয়াল হানি, বি হানি, এর জন্য প্ল্যান্টেশন দরকার। ওই প্ল্যান্টেশন নিজস্ব 7,500 একরেরও বেশি জমি নিয়ে এই প্ল্যান্টেশন। সেকেন্ডলি এই যে প্রোডাক্ট গুলো বানাবে, যে প্রসেসিং প্ল্যান্ট বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এটাও আমাদের নিজস্ব। তারপর হচ্ছে এই যে প্রোডাক্ট গুলো হবে, এগুলোর যে আর&ডি, এটাও কিন্তু আমাদের নিজেদের। এটা কেমন আর&ডি আমরা একটু পরে দেখতে পারবো, বুঝতে পারবো। তারপর হচ্ছে এই প্রোডাক্ট গুলা যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 171 দেশে যাবে, এত বড় সাপ্লাই চেইন, এটা ম্যান্ডেট দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে ইউএসএর স্কটডাল এরিজোনা, সেকেন্ডলি হচ্ছে নেদারল্যান্ডস এর ফারভার ডিরেক্ট। এই দুইটা হচ্ছে গ্লোবাল ডিস্ট্রিবিউশন হাব, এই দুইটাও কিন্তু আমাদের নিজস্ব। এবং এতগুলা দেশে যে প্রোডাক্ট যায়, প্রোডাক্ট যে যাবে, ওইখান থেকে যে জিনিসটা সেল হবে, যে ডিস্ট্রিবিউশন সেন্টার ডিস্ট্রিবিউট করবে, ওই সেলস সেন্টারটা বা ডিস্ট্রিবিউশন সেন্টারটাও নিজেদের। তার মানে বাংলাদেশে আমাদের 6টা ডিস্ট্রিবিউশন সেন্টার, ঢাকাতে 2টা, কারওয়ান বাজার জাহাঙ্গীর টাওয়ারে হেড অফিস, এবং বাকি 5টার মধ্যে একটা হচ্ছে ঢাকাতে বিএনএস টাওয়ারে উত্তরায়, ঢাকার বাইরে হচ্ছে চিটাগাং, কুমিল্লা, খুলনা এবং সিলেট। এই 4টা জায়গায় দেখেন এইখানের যে সেলস সেন্টার আছে, এখান থেকে যে প্রোডাক্ট গুলো মানুষ পারচেস করবে, এই সেন্টারটাও কিন্তু নিজের। তার মানে একদম প্ল্যান্ট থেকে, এটা ম্যানুফ্যাকচারিং থেকে ফাইনালি একটা কনজিউমার হাটে যাবে, এই পুরো প্রসেসটার জন্য যা যা দরকার কোম্পানি সব রেডি করে রেখেছে। তাহলে আমাদের কাজ কি? এটাই আমরা জানবো যে এটার মার্কেটিং প্ল্যান কিভাবে কাজ করে। তার মানে দেখেন একটা বিজনেসের জন্য কত বড় বিজনেস। আমরা দেখেন একটা জায়গায় যদি বিজনেস করতে যাই, আজকে ছোটখাটো একটা দোকান নিতে হলো, বা সাপোজ ডিলারশিপ একটু বড় রেঞ্জে যাই, কত কিছু ম্যানেজ করা লাগে। একটা বড়, এত বড় একটা কোম্পানি বিজনেস করার জন্য যা যা প্রয়োজন, লাইক লাইসেন্স থেকে শুরু করে ওয়্যার হাউস, সেলস সেন্টার, ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এভরিথিং রেডি করে রেখেছে। আমাদের খালি বুঝতে হবে এবং জানতে হবে যে কিভাবে করতে হয়। তারপর দেখি আউটস্ট্যান্ডিং প্রোডাক্টস ওয়ার্ল্ড ওয়াইড, মোর দেন 400 প্রোডাক্টস কারেন্টলি, এবং বাংলাদেশে অ্যারাউন্ড 50 টাইপস প্রোডাক্টস আছে। হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস আমরা দেখবো একটু পরে যে কিরকম প্রোডাক্টস। সো অ্যামেজিং প্রোডাক্ট রেঞ্জ আছে এখানে বিজনেস করার জন্য, এবং ইমপ্রেসিভ হাইলি রিওয়ার্ডিং মার্কেটিং মডেল, যে এই যে প্রোডাক্ট, এত বড় প্ল্যান্টেশন আছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, সেলস সেন্টার আছে বাংলাদেশে, তাও নিজস্ব। তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা যেটা করবো ওটা মার্কেটিং প্ল্যান অনুসারে আমরা দেখতে পারবো কি করব, এবং এটা করলে কি পাবো, এই জিনিসটা আমরা একটু করে আজকে দেখবো যে কত বড় অপরচুনিটি এটা আমাদের জন্য। দেখেন, আমরা যদি গুগলে সার্চ করি, ফার্স্টলি আমরা গুগলে সার্চ করে দেখবো যাদের পক্ষে এখন পসিবল, যে ওয়ার্ল্ডস বেস্ট হেলথ প্রোডাক্টস। আমরা একটু ট্রাই করবো জিনিসটা সার্চ করে দেখতে, যে ওয়ার্ল্ডস বেস্ট হেলথ প্রোডাক্টস, দেখবেন এ ধরনের কিছু পাবেন। আমরা যদি গুগলে সার্চ করি ওয়ার্ল্ডস বেস্ট টুথপেস্ট অর টুথ জেল, দেখেন আমার সার্চে এমন কিছু আসে, আপনারা দেখবেন ওয়ার্ল্ডস বেস্ট হেলথ প্রোডাক্টস, ওয়ার্ল্ডস বেস্ট টুথপেস্ট। আপনি গুগলে সার্চ করেন যে ওয়ার্ল্ডস বেস্ট টুথপেস্ট, আপনি এটা পাচ্ছেন। কেন এটা এত এত আমরা বাজারে এত রকম টুথপেস্ট ইউজ করি, কিন্তু এটাই কেন আসলো ফরএভার ব্রাইট স্পার্কলিং টুথ জেল? এটা সম্বন্ধে আপনাদের ছোট করে বলি, যে আমরা যেসব টুথপেস্ট বা টুথ জেল ইউজ করি, বাজারে পাওয়া যায় বাংলাদেশে 1000 থেকে 1400 ppm মানে পার্টস পার মিলিয়ন ফ্লোরাইড দেওয়া থাকে।
আচ্ছা, কি হয় এই ফ্লোরাইড দিলে? এই ফ্লোরাইড দিলে মানে ডেন্টাল ডিকে হয়, মানে হচ্ছে ক্ষয় হয়, মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি পরিষ্কার হচ্ছে। কিন্তু এটার কারণ যেটা হচ্ছে, আমরা একটা হিউম্যান বডি অ্যাবজর্ভ করতে পারে 0.92 পার্টস পার মিলিয়ন, 0.92, হুইচ ইজ ক্লোজ টু 1 পার্টস পার মিলিয়ন। সেখানে বাজারে এগুলাতে দেওয়া 1400 ppm বা 1000 ppm রিনাউন্ড ব্যান্ড গুলাতে। রিনাউন্ড ব্যান্ড ছাড়া ওইগুলোর কথা বাদই দিলাম, রিনাউন্ড ব্যান্ড যেগুলো ওইগুলাতেই 1000 থেকে 1400 ppm ফ্লোরাইড। আচ্ছা, এই ফ্লোরাইড দিলে কি হয় আমরা এটা একটু দেখি, এগুলো সার্চ করে দেখবো যে সাইড ইফেক্টস অফ ফ্লোরাইড। সাইড ইফেক্টস অফ ফ্লোরাইড এটা দেখবো। আমি একটা ফটো জুম ইন করেছি, দেখেন যে ফ্লোরাইডের সাইড ইফেক্টস কি কি হতে পারে: ক্যান্সার, ব্রেইন ড্যামেজ, বোন উইকনেস, ডেন্টাল ফ্লোরোসিস, স্টেরোজেন ড্যামেজ, স্টোমাক, জয়েন্ট প্রবলেমস, কত রকম প্রবলেম হয়। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে আমরা যেই টুথপেস্ট গুলো ইউজ করছি এত বছর ধরে, এটা সাইড ইফেক্টস হচ্ছে এইটা। একবার চিন্তা করেন যে আপনার বাসায় যে পিচ্ছি আছে, আপনার যে ছোট ভাই বোন আছে, ভাগিনা ভাগ্নি আছে, তারা এটা যে ইউজ করতে পারে না, দেখা যায় যে বড়দের দেখা দেখে সে নেয়, সে খাচ্ছে এটা। যেটা বাজারে যেটা দেওয়া থাকে, আমরা যা অ্যাবজর্ভ করতে পারি আমাদের বডি, তার থেকে 1000 থেকে 1400 বা 1500 গুণ বেশি দেওয়া, সেটা সাইড ইফেক্টস এইটা। দেখেন, এই জন্য আপনি যখন ওয়ার্ল্ডস বেস্ট টুথপেস্ট দেন, আপনি পান ফরএভার ব্রাইট স্পার্কলিং টুথ জেল। এর কারণ কি? এক নম্বর রিজন হচ্ছে বড় করে লেখা দেখবেন যে নো ফ্লুরাইড। এক নম্বর, ফ্লুরাইড নেই। আচ্ছা, তাহলে ফ্লুরাইড যদি না থাকে কিভাবে আমাদের দাঁত ক্লিন হবে? এটা দেওয়া আছে অ্যালোভেরা, যেটা হচ্ছে অ্যালোবারবাডেন্সিস মিলার, যেটাকে আপনি গুগলে সার্চ দিবেন ট্রু অ্যালোভেরা বা ওয়ার্ল্ডস বেস্ট অ্যালোভেরা, আপনি পেয়ে যাবেন অ্যালোবারবাডেন্সিস মিলার। এবং বি প্রপোলিস, মানে পুরুষ মৌমাছির মুখের লালা, যেটা হচ্ছে মধুর যে উপাদানটার কারণে এটা অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল। এই দুইটা জিনিস দেওয়া, অ্যালোভেরা এবং বি প্রপোলিস। এই অ্যালোভেরাটা প্যাটেন্ট করা, মানে এই অ্যালোভেরাটা ওয়ার্ল্ডস বেস্ট অ্যালোভেরা, ট্রু অ্যালোভেরা বলে যেটা পাচ্ছি, অ্যালোবারবাডেন্সিস মিলার, এটা প্যাটেন্ট করা ফরএভারে, মানে অন্য কেউ কমার্শিয়ালি এটা চাষ করতে পারবে না। এবং এই ফরএভার স্পার্কলিং টুথ জেলটাও কিন্তু প্যাটেন্ট করা, ইউএস প্যাটেন্টেড, মানে অন্য কেউ এটা কপি করতে পারবে না। দেখেন কেন এটা ক্লিন হয়, কারণ এই অ্যালোভেরাতে যে পুষ্টি গুণাগুণ আছে 200 রকমের, তার মধ্যে 19 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, এবং এখানে দুইটা উপাদান আছে স্পেশালি স্যাপোনিন এন্ড লিগনিন। এই স্যাপোনিন এন্ড লিগনিন কে বলা হয় হিউম্যান বডির জন্য ন্যাচারাল ক্লিনজার, যে ন্যাচারালি ক্লিন করে, এটা আমাদের দাঁত ন্যাচারালি ক্লিন করবে। এবং যাদের মুখে দুর্গন্ধ হয়, এটা কিন্তু ইউজ করলে চলে যাবে। সেকেন্ডলি হচ্ছে যাদের ব্লিডিং হয় ব্রাশ করতে গেলে বা এমনিতেই, আপনারা এটা ইউজ করে কন্টিনিউয়াসলি, আপনারা কিন্তু এখানে বড় একটা বেনিফিট পাবেন। সো এই কোম্পানির সম্বন্ধে ফার্স্ট আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা ফরএভার ব্রাইট স্পার্কলিং টুথ জেল। যখন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ছিলাম, তো আমি এটা ইউজ করি, আমার খুবই ভালো লাগে। আমি কোনো বিজনেস জানি না, কিছুই না। দেন আমি এখানে আরো একটা প্রোডাক্ট ইউজ করি, আমরা একটু পরে দেখবো, আরজি প্লাস। এটা হচ্ছে খাওয়ার জিনিস, ফুড সাপ্লিমেন্ট। সো ওটা খাওয়ার পরে দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমরা দেখবো যে কি কি সুবিধা হয়। দেন আমি তাদের বিজনেস সম্বন্ধে জানি এবং ইনভাইটেশন পাই, আজকে আপনারা যেটা দেখবেন, এবং তখনই ইন্টারেস্টেড হই। দেখেন, আপনি যদি গুগলে সার্চ করেন ওয়ার্ল্ডস বেস্ট হানি অর ওয়ার্ল্ডস বেস্ট বি হানি, তো চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন, ফরএভার বি হানি। এটা নিয়ে আরেকদিন খুব বড় করে বলবো, লাইক শুধু এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, এরকম একটা মধু এটা। যে কারণে এটা স্পেনে হচ্ছে একটা প্ল্যান্টেশন, যেটা রবসন হানি নামে একজনের ছিল প্রায় 200 বছর আগের প্ল্যান্টেশন, এবং এটা ওয়ার্ল্ডস বেস্ট ছিল তখন থেকেই। বাট ফরএভার হচ্ছে যখন রবসন হানি মারা যায়, তারপর পুরো প্ল্যান্টেশনটা কিনে ফেলে, এবং এটা ফরএভার বিহানি পুরো ওয়ার্ল্ডের বেস্ট বিহানি, যেটা একজন ডায়াবেটিস রোগীও খেতে পারে, তার ডায়াবেটিস আর কন্ট্রোলে থাকবে, কারণ এটাতে কোনো গ্লুকোজ নেই, গ্লুকোজ ফ্রি, কিন্তু অনেক মিষ্টি, কারণ এটা 20+ ভেষজ ঔষধি উদ্ভিদের ফুলের নির্যাস থেকে নাও। আমরা আরেকটা প্রোডাক্ট, এটা সবাই আমরা চেষ্টা করবো সার্চ করে দেখতে গুগলে, যে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। আমরা গুগলে সার্চ করব নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট, দেখবো আমরা এই ধরনের কিছু পাই কিনা। আমাদের যাদের পক্ষে পসিবল, আমরা গুগলে সার্চ করে দেখবো যে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্টের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় না। তাহলে আপনারা বলতে পারেন যে কেন এটা দিলেন? কারণ হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখছেন, এটাতে ফরএভার আরজি প্লাস, এটাতে একটা প্যাকেটে 30টা সেসেট থাকে, এরকম ছোট প্যাকেট। এই একটা প্যাকেটে 5 গ্রাম করে এল আর্জিনিন থাকে। অ্যাকচুয়ালি 1998-এ বিজ্ঞানী ফরিদ মুরাদ এন্ড হিজ টিম, তারা এই এল আর্জিনিন আবিষ্কারের কারণে নোবেল প্রাইজ পায়।
এবং 1998-এ এটা আবিষ্কারের পরে ফরএভার এটাকে প্যাটেন্ট করে ফেলে এবং কমার্শিয়ালি ফরএভার আরজি প্লাসে এই জিনিসটা ইনক্লুড করে। সেটা দিয়ে কি কি হয় আমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি যে এই জিনিস আবিষ্কারের কারণে ফরিদ মুরাদ এবং তার টিম নোবেল প্রাইজ পায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরকম নোবেল প্রাইজ উইনার একজন মানুষ এবং তার ফুল টাইম ফরএভার আর&ডি তে কাজ করে। তার মানে বুঝতে পারছি যে এটা কেমন কোম্পানি, যে কোম্পানি আর&ডি তে নোবেল প্রাইজ উইনাররা কাজ করে, যে কোম্পানি আর&ডি তে কন্টিনিউয়াসলি 20,000 প্লাস রিসার্চার সায়েন্টিস্ট কাজ করে। এটা কিন্তু এমন কোম্পানি। তার মানে প্রোডাক্ট রেঞ্জ কেন ওয়ার্ল্ডস বেস্ট বলতে এটা পাচ্ছেন, এই জিনিসটা কিছুটা হলেও বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এই জিনিসটা করলে কি হয়, যেমন আমাদের যে প্রোডাক্ট আছে আমরা আরো কিছু প্রোডাক্ট দেখবো। এইটা হচ্ছে এই এলার্জিনিনটা ন্যাচারালি আমাদের যে ব্লাড ভেসেল এটাকে হোয়াইট করে দেয়। যে আমাদের যে হার্টে ব্লক হয়, হার্টে বিভিন্ন রকম টক্সিন জমে, আমাদের বডিতে যে টক্সিন জমে এই যে ন্যাচারালি ক্লিন করে দেয়। এটার ফলে কি কি হয়, আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, প্রেশার কন্ট্রোল করে, এটা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করে, আমাদের সেক্সুয়াল ফাংশন স্ট্রং করে, আমাদের আমাদের যে যারা অ্যাথলেট তাদের জন্য এটা চমৎকার একটা জিনিস। মাসেল ফাংশন বিল্ড আপ করার জন্য এটা অসাধারণ একটা প্রোডাক্ট। এবং যার এটা বলা হয়ে থাকে যে অ্যালার্জিনিনকে বলা হয় যে মিরাকল মলিকুল, কারণ এইটা হচ্ছে আপনি যদি আজকে এক্সেসেট মানে একটা প্যাক পানির সাথে মিক্স করে খান, বলা হয়ে থাকে যে নেক্সট 24 আওয়ার্সে এটা কোনো রকম স্ট্রোকের ঝুঁকি থাকে না। তো মানে এমন জিনিস দেওয়া, এমন ভাবে এটা ফর্মুলেশন যে স্ট্রোকের ঝুঁকি কমায়। এবং যে কারণে লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে, ফুটবল ওয়ার্ল্ড কাপের আগে কয়েকজন প্লেয়ার হিট স্ট্রোকে মারা যায়, 2 থেকে 3 জন, এবং এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়। দেখেন কেমন প্রোডাক্ট, যেটা ওয়ার্ল্ড কাপের টিম গুলার প্রত্যেকটা বেঞ্চে যে ফার্স্ট এড বক্স ওখানে ছিল এবং তারা এটা ইউজ করতো, এই ধরনের প্রোডাক্ট। এক্সট্রিমলি সরি, আপনারা 1 মিনিট ওয়েট করবেন। দেখেন যে এই কোম্পানির যে প্রোডাক্ট রেঞ্জ, এটা মানে 1998-এর জন্য রেক্সমনের যে ভিশন, যে এমন প্রোডাক্ট আমরা নিয়ে আসবো যেটা দিয়ে মানুষ সুস্থ থাকবে। একটা জিনিস দেখেন যে কিছু আগে যমুনার গ্রুপের মালিক মারা গিয়েছেন, তিনি ওনার ছিল যে কেউ যদি ক্যান্সারের নিয়ে যেতে পারতো, উনি হচ্ছে পরিণামে পুরা যমুনা গ্রুপ লিখে দিতেন। আচ্ছা বলেন তো যেটা কি পসিবল? এমন অসহায় হতে পারে মানুষ? রেক্সমন যেটা যে ভিশন দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস হবে যে মানুষ ন্যাচারালি সুস্থ থাকবে। আচ্ছা, এই সুস্থ থাকার কথা আমরা কবে চিন্তা থেকে বাদ দিতে পারি? দেখেন আমরা বয়স যার যেমনই হোক না কেন, আমরা কিন্তু সুস্থ থাকার কথা সবাই চিন্তা করি, সবার দরকার এই জিনিসটা। এই জায়গাতেই কিন্তু বিজনেস এবং যেই প্রোডাক্ট রেঞ্জ, সে এইটা প্রত্যেকটা প্রোডাক্ট ইউএস প্যাটেন্টেড। তার মানে এই যে আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করব, এটার কোনো সেকেন্ড কপি অন্য কোনো কোম্পানি বের করতে পারবে না। তার মানে বিজনেস যদি আমরা এটা দিয়ে করি, আমরা কতটা সিকিউর যে অন্য কোনো কোম্পানি এটা ইউজ করতে পারছে না। এবং আমরা দেখেছি যে এটা একটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, যেটার মানে হচ্ছে যে এই যে প্রোডাক্ট, এটার জন্য যত কাজ হচ্ছে, যত প্রোডাক্ট সেন্টার এভরিথিং যা যা দরকার সব কিন্তু এই কোম্পানিটা রেডি করে রেখেছে। এবং আমাদের জন্য আমরা চাইলে এটা পার্ট টাইম এবং চাইলে এটাকে ফুল টাইম অপরচুনিটি হিসেবেও নিতে পারি। তার মানে আমরা খুব শীঘ্রই দেখবো যে এটা কত বড় অপরচুনিটি আমাদের জন্য। দেখেন আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ডস বেস্ট হেলথ প্রোডাক্টস, নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্টস। এখন দেখেন যে কিছু প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। 1 নম্বরে দেখছেন যে অ্যালোভেরা জেল, ফরএভার অ্যালোভেরা জেল। এই ফরএভার অ্যালোভেরা জেল যেটা আমাদের কি ইনগ্রেডিয়েন্ট, যেটা দিয়ে হচ্ছে 1978-এ ফার্স্ট ফরএভারের যাত্রা, এবং যেটা যে সার্টিফিকেশন, এটাও যদি একবার রিড করেন অ্যামেজিং। এই প্রোডাক্ট, এই সার্টিফিকেশন মেনটেন করার জন্য কিন্তু ফরএভার কোটি কোটি টাকা খরচ করে। দেখেন সেকেন্ড প্রোডাক্ট দেখছেন ফরএভার লাইট আল্ট্রা, যেটা হচ্ছে স্টামিনা ধরে রাখতে হেল্প করে। এটা যে একটা স্কুপ খায় নেক্সট 10 to
12 hours স্টামিনা ফল করে না। তার মানে রোজার দিনে কিন্তু এটা একটা অ্যামেজিং প্রোডাক্ট, যেটা এটা খেলে তার স্টামিনা ফল করবে না, খিদে লাগবে না, এবং পুরোপূর্ণ পুষ্টি পাবে। নর্মালি যারা ওয়েট কমাতে চায় তারা যদি রাতে এই প্রোডাক্টটা খেয়ে ফুড সাপ্লিমেন্ট হিসেবে খায়, তাদের জন্য কিন্তু এটা অসাধারণ বেনিফিট হবে, কারণ 10 to 12 hours তার খিদে লাগছে না এবং তার স্টামিনা ফল করছে না। এবং যারা ওজন বাড়াইতে চায়, অনেকে আছে ওয়েট গেইন করতে চায় কোনোভাবে পারে না, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা প্রোডাক্ট। কিরকম? তারা হচ্ছে রাতে খাবারের পরে এটা খাবে পানির সাথে মিক্স করে বা দুধের সাথে মিক্স করে। ফরএভার সুপার গ্রিনস আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারে, যেটা হচ্ছে আরজি প্লাস এর পর সবচেয়ে অ্যামেজিং প্রোডাক্ট বলা হয়। 20+ ফ্রুটস এন্ড ভেজিটেবলস দিয়ে এই জিনিসটা করা। তার মানে আমরা এতগুলো ফ্রুটস এন্ড ভেজিটেবলস একদিনে খেতে পারি না, কিন্তু এখানে যে স্টিক আছে, সেসেট আছে 30 সেসেট একটা প্যাকেটে, আমরা একটা নিয়ে শুধু পানির সাথে মিক্স করে খেলে আমরা সারাদিনে অনেক টায়ার থেকে অনেক কাজ কাম করি বা অনেক দৌড়াদৌড়ি করি, এটা খেলে কিন্তু আমরা ফুললি বুস্টেড আপ হতে পারি এই সুপার গ্রিনসকে একটা প্যাকেট নিয়ে জাস্ট পানির সাথে মিক্স করে। এবং অ্যালোয়ে ব্লসম হার্বাল টি, যেটা হচ্ছে আমাদের অ্যালোভেরার, যে এটা ওয়ার্ল্ডে একমাত্র অ্যালোভেরা যেটাতে ফুল হয়, মানে যে অ্যালোভেরা নিলে ওয়ার্ল্ডে একমাত্র অ্যালোভেরা যেটাতে ফুল হয়, এই ফুল এবং আরো 8 রকমের ইনগ্রেডিয়েন্ট দিয়ে করা, যেটা আপনার যাদের ঘুম হয় না তাদের জন্য এটা খুবই দারুণ একটা জিনিস, আপনাকে ফুললি চাঙ্গা করে দিবে এবং আপনার ঘুমে হেল্প করবে। যাদের ঘুমের সমস্যা হয়, যাদের দেখা যায় বিভিন্ন মাথা ব্যথা করে ঘুমের সময় এবং ঘুম হয় না, তাদের জন্য কিন্তু অ্যালোভেরা হার্বাল টিটা অ্যামেজিং। এবং এটার পাশাপাশি যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, যারা হচ্ছে মাথা ব্যথা করে অনেক, তারা কিন্তু অ্যালোই হিট লোশনটা কিন্তু তাদের জন্য অসাধারণ একটা প্রোডাক্ট, কারণ আপনার মাথা ব্যথা করছে একটু নিয়ে ইউজ করলেই বুঝতে পারবেন পুরো মাথাটা ঠান্ডা করে দেয়, কুল করে দেয়। আবার যাদের হচ্ছে মাইগ্রেনের প্রবলেম আছে, ওরা যদি একটু গরম পানির সাথে মিক্স করে এটি ইউজ করে, ভাপ নেয়, এটা অ্যামেজিং 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 রেজাল্ট দেয়। তো হচ্ছে অ্যালোই ইভারশিল্ড, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিওডোরেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা এটা সার্চ করে দেখবেন, যেটা অ্যামোনিয়াম সল্ট ফ্রি। যাদের স্ট্রেস মার্ক আছে এটা ইউজ করলে চলে যায়। সেকেন্ডলি যাদের হচ্ছে আমরা সারাদিন জুতা পরে দেখা যায় যে পায়ে দুর্গন্ধ হয়ে যায়, তারা যদি সকালে এটা ইউজ করে দেন জুতা পরে সারাদিন দৌড়াদৌড়ি করি, সারাদিন বিজি থাকি, কোনো সমস্যা নেই, দেখা যাবে দুর্গন্ধ হবে না। এবং আন্ডার আর্মস ইউজ করার জন্য অ্যামেজিং একটা প্রোডাক্ট, যে দুর্গন্ধ হয় না। প্লাস এইটা যাদের মাতৃত্বকালীন দাগ আছে তাদের জন্য কিন্তু অসাধারণ কাজ করে। এটা আমার আশেপাশে বেশ কিছু মানুষ এটা থেকে বেনিফিটেড, এটা ইউজ করে এই দাগটা চলে যায়। দেখেন, তারপর দেখছেন যে অ্যালয় সানস্ক্রিন, আপনারা যদি গুগলে সার্চ করেন ওয়ার্ল্ডস বেস্ট সানস্ক্রিন আর ওয়ার্ল্ড বেস্ট অ্যালয় সানস্ক্রিন, আপনারা কিন্তু পেয়ে যাবেন এই অ্যামেজিং প্রোডাক্ট, যেটা ফরএভারের। এটা হওয়ার একটা মেইন রিজন, খুব বেশি কথা বলছি না, একটা মেইন রিজন বলছি, যে আমরা যে সানস্ক্রিন ইউজ করি আমাদের হিউম্যান বডির জন্য পারফেক্ট বলা হয় SPF 25 থেকে 30 মেনটেন করা সানস্ক্রিন গুলো। আমাদের যেসব সানস্ক্রিন ইউজ করি দেখা যায় যে এটা মোর দেন 40-50 অর বিলো 20, তার মানে দুইটা কিন্তু আমাদের বডির জন্য খারাপ। স্ট্যান্ডার্ড হচ্ছে 25 to 30, এবং আমাদের যে অ্যালয় সানস্ক্রিন ফরএভার এটা SPF এক্স্যাক্টলি 30 মেনটেন করা, যেটা অ্যান্টি এজিং। সো আর অনেক অনেক আছে, আমি বেশি ডিসক্রাইব করছি না, আপনার সাথে পরিচয় করাইছি জাস্ট। এবং অ্যালয় প্রপার্টিজ স্কিন, যেটা যাদের ফেসে বা নাকি অনেক রকম দাগ হয়, ব্রন হয়, তাদের জন্য অসাধারণ একটা প্রোডাক্ট। এবং অ্যালয় ফার্স্ট স্প্রে, যেটা হচ্ছে যাদের হেয়ার ফল হয় তাদের জন্য কিন্তু অসাধারণ একটা জিনিস। এবং যাদের হচ্ছে বিভিন্ন রকম জয়েন্ট পেইন হয়, আমরা হিট লোশন এবং অ্যালয় ফার্স্ট স্প্রে দুইটা কিন্তু জয়েন্ট পেইনের জন্য ইউজ করতে পারি। এবং অ্যালয় ফার্স্ট স্প্রে ইন দ্য মিন টাইম আমাদের হেয়ারের গ্রোথের জন্য এবং স্কাল্পে লাইক বিভিন্ন অনেকে খুশকি হয়, অনেকে হচ্ছে বিভিন্ন ছোট ছোট গোটা উঠে, এই জিনিসটা কিন্তু চলে যাবে অ্যালয় ফার্স্ট স্প্রে ইউজ করলে। এবং হেয়ার গ্রোথের জন্য কিন্তু অনেক দারুণ একটা প্রোডাক্ট হচ্ছে অ্যালয় ফার্স্ট স্প্রে। দেখেন যে এই প্রোডাক্ট যদি আমরা এখন পারচেস করতে হয়, আমাদের প্রসিডিউরটা কিভাবে করব? প্রসিডিউর হচ্ছে, আপনি যদি এখানে কিছু পারচেস করতে, আপনাকে পিসি হতে হবে, মানে প্রেফার্ড কাস্টমার হতে হবে। আপনি এনআইডি বা পাসপোর্ট, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে অফিসে গিয়ে অথবা অনলাইনে যে যাত্রাতে আসছেন তার সাথে যদি কন্ট্যাক্ট করেন, ইজিলি আপনারা পিসি বা প্রেফার্ড কাস্টমার হতে পারবেন। এটা দিয়ে কি হবে, ফার্স্টে আপনি 12 রেজিস্টার একটা ডিস্ট্রিবিউটর আইডি পাবেন। আচ্ছা, এই ডিস্ট্রিবিউটর আইডিটা কেন এবং এই রেজিস্ট্রেশনটা কেন দরকার, এখানে প্রোডাক্ট কিনতে হলে কেন আমার রেজিস্টার্ড হইতে হবে, আমরা এটা দেখি ফার্স্টে, যে আমরা পার্সোনাল পারচেজে 5% ডিসকাউন্ট পাবো, এটা হচ্ছে একটা। সেকেন্ডলি, আমরা যে প্রোডাক্ট পারচেজ করছি তার জন্য 30 days এর আনকন্ডিশনাল স্যাটিসফ্যাকশন গ্যারান্টি পাবো। এটা মানে হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট ইউজ করব, এখান থেকে পারচেজ করছি, আমাদের যদি ভালো না লাগে
29 দিন ইউজ করলাম, ইউজ করে এটা খালি হয়ে গেছে, ধরেন টুথ জেলটা অথবা সানস্ক্রিনটা অর্ধেক শেষ, আমরা যদি এটা ভালো না লাগে 30 ডেতে এসেও যদি আমরা ফেরত দেই, আমরা কিন্তু 5% ভ্যাট রেখে পুরো টাকাটাই ব্যাক করবে। এটা কিন্তু 30 days আনকন্ডিশন স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এটা বাংলাদেশের যে কোনো কাউন্টার থেকে আপনি বা অনলাইনে যে কোনো প্রান্তে থেকে বসে এই কাজটা করতে পারবেন। দেখেন যে আপনি যে ফেরত দিবেন এটার জন্য যে ইনভয়েস লাগবে, ওটা দিবে কিন্তু আপনার এই 12 days ডিস্ট্রিবিউট ইউনিক যে আইডিটা হবে এটা এগেইনস্ট এটার জন্য হওয়া দরকার। আমরা একটু মিউট করে রাখবো। আচ্ছা দেখেন, ধরেন আপনার এটা ভালো লেগেছে, আপনি এটা ইউজ করলেন। আমরা কিন্তু ভালো লাগার কথাটা নর্মালি বলে বেড়াই। একটা জায়গায় চা ভালো লাগছে বা কফি ভালো লাগছে, আমরা কিন্তু বলে কোথাও যদি কফি খেতে চাই ফ্রেন্ডের সব বলি যে চল ওই জায়গায় যাই, আমরা এটা এটা খাই। আমরা কিন্তু এটা ন্যাচারালি করে থাকি এবং এই ইনফরমেশনটা দিয়ে রাখি। কোনো ডাক্তারের কাছে গেলাম, দেখা গেল ডাক্তার বলে নাই যে আপনার আশেপাশে কাউকে বললেন যে আপনার ভালো লাগবে, আপনি উপকার পান এবং একই রকম পেশেন্ট আশেপাশে কাউকে দেখেন, আপনি কিন্তু সাজেস্ট করেন। আমরা কিন্তু নর্মালি বলি, এখানে প্রোডাক্টটা কিন্তু হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট, যেটা আমরা সবাই আমরা ইউজ করি। হেলথ প্রোডাক্টস আমরা যেগুলো ফুড সাপ্লাই আমরা খাই, এই ধরনের আমরা খাবার দাবার খাই, আমাদের এটা কেন দরকার? আমাদের সবার বাড়িতে যেটা হয় যে আমরা যেসব প্রোডাক্ট খাচ্ছি, আজকে ফ্রুটস খাচ্ছি, এখানে কিন্তু ফরমালিন দেওয়া, কার্বোহাইড্রেট মিক্স করা। তার মানে দেখেন আমরা কিন্তু সেফ না। এই জিনিসটাকে ক্লিন রাখার জন্য কিন্তু এই প্রোডাক্ট, এটা কিন্তু অসুস্থ মানুষের জন্য না, সুস্থ মানুষকে আরো সুস্থ রাখার জন্য। আর অসুস্থ মানুষের জন্য এটা হচ্ছে ডাবল বেনিফিট, সুস্থ হচ্ছে এবং আরো ভালো থাকবে। এই জন্য দেখেন, আপনার যদি ভালো লাগে, লাইক এখানে কিন্তু একটা বিজনেস অপরচুনিটি রেখে দিয়েছে। কিরকম অপরচুনিটি? যে পাশাপাশি 2 মাসে যদি 2cc বা 2 কেস পরিমাণ আপনি প্রোডাক্ট পারচেজ করেন আপনার দরকার এবং ফ্যামিলির দরকার, আপনি এখানে হয়ে যাবেন FBO, মানে ফর এভার বিজনেস ওনার। এটা হলে কি হবে সেটা আমরা একটু পরে দেখছি, বাট আগে বুঝে নাই যে পাশাপাশি 2 মাসে 2cc বা 2 কেস পরিমাণ জিনিস পারচেজ করবে। জিনিসটা কি? দেখেন, আমরা যে প্রোডাক্ট, আমরা যে টুথ জেল দেখালাম, আমরা যে বিভিন্ন রকম প্রোডাক্ট দেখেছি, এগুলো পয়েন্টস আছে। যেমন আমরা যে টুথ জেল ইউজ করি 28 পয়েন্টস, আমরা যে RG প্লাসটা খাই ওটা হচ্ছে 344 পয়েন্টস। দেখেন যে বাংলাদেশে 1000 টাকা কিন্তু ইন্ডিয়ার 1000 রুপি না, বাংলাদেশে 1000 টাকা কিন্তু ইউরোপে 1000 ইউরো না। দেখেন যে এই যে মানির যে কারেন্সির যে একটা আপস এন্ড ডাউনস আছে, একটা ভেরিয়েশন ডিফারেন্স আছে একটা কারেন্সি একটা কারেন্সি, এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু ফর এভার ওয়ার্ল্ড ওয়াইড মোর দেন 171 কান্ট্রিজে বিজনেস করে, তার মানে শুধু টাকা বা ডলার দিয়ে কিন্তু জিনিসটাকে ব্যালেন্স করা যাচ্ছে না। তো এটা ব্যালেন্স করার জন্য ফর এভার নিজস্ব কারেন্সি হচ্ছে সিসি বা কেস ক্রেডিট। এটা কিরকম? যে আমরা যে প্রোডাক্ট নেই, পারচেস করি, এগুলো যে পয়েন্ট আছে, এভাবে যদি অনেকগুলো প্রোডাক্ট কিনে 3টা বা 5টা প্রোডাক্ট নিলাম পছন্দ মতো, 1000 পয়েন্ট হয়, এটা হয়ে যাবে 1cc বা 1 কেস ক্রেডিট। এটা যদি 2000 পয়েন্ট হয়, এটা হয়ে যাবে 2cc বা 2 কেস ক্রেডিট। আচ্ছা, 2 কেস এর মানি ভ্যালু কিরকম? বাংলাদেশে 1 পয়েন্টের ভ্যালু হচ্ছে 18.2 টাকা। তাহলে 2000 পয়েন্টের ভ্যালু কেমন হবে? 1000 পয়েন্ট হবে 18,200, 2000 পয়েন্টে 36,400। আফটার 5% ডিসকাউন্ট এটা 14,500 অ্যারাউন্ড হবে। দেখেন এই পরিমাণ প্রোডাক্ট আপনি কি করছেন পাশাপাশি 2 মাসে, লাইক আজকে কিছু কিনলেন, কালকে কিছু, এই মাসে শেষে কিছু, পরের মাসে শুরুতে, এইভাবে। অথবা হতে পারে একবারে নিয়েছেন, যখন থেকে নিয়েছেন তখন কিন্তু আপনি FBO ফর এভার বিজনেস ওনার। দেখেন এখানে সবার হয়তো বিজনেসটার প্রয়োজন না হতে পারে, কারণ বিজনেস সবার দরকার না। আমরা এখানে অনেকেই হচ্ছে স্টুডেন্ট, দেখা যাবে যে আমার বিজনেস দরকার নেই, কিন্তু এটা এমন প্রোডাক্ট যেটা আমার দরকার, আমার মায়ের দরকার, আমার বাবার দরকার, আমার ফ্যামিলির মানুষজনের দরকার। যে টুথ জেল আমরা যেটা ইউজ করি, আমরা এটা ইউজ করি আর না করি, আমরা যেটা ইউজ করছি এটা কিন্তু ফ্লোরাইড দেওয়া, তার মানে বাচ্চাদের জন্য, আমাদের সবার জন্যই খারাপ, এবং বাচ্চারা এটা ইউজ করছে, কত বড় জিনিস, যেটার কারণে ক্যান্সার হচ্ছে, ডেন্টাল ফ্লোরোসিস হচ্ছে, ওটা কিন্তু খারাপ। তার মানে দেখেন এখানে প্রোডাক্টটা ইউজ করার জন্য জাস্ট পিসি হওয়া কিছুই লাগে না। NID, পাসপোর্ট, ইমেল, NID বা পাসপোর্ট যে কোনো একটা ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা অনলাইনে পিসি হতে পারছি, আমরা এটা দিয়ে প্রোডাক্ট ইউজ পারচেজ করতে পারছি নিজের জন্য। দেখেন ইউজ করতে গিয়ে যদি এমন হয় যে পাশাপাশি 2 মাসে আপনি 2cc বা 14,500 টাকা অ্যারাউন্ড এই ধরনের প্রোডাক্ট পারচেজ করলেন, সেক্ষেত্রে কি হবে? ফার্স্টলি আপনার যে আইডিটা 12 days আইডিটা, এটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল আইডি, FBO ফর এভার বিজনেস ওনার আইডি, যেটা দিয়ে আপনার সফটওয়্যারে ফর এভারের যে ওয়েবসাইট, ওখানে আপনার নামে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, যেটা থেকে আপনি ওয়ার্ল্ডের 171টারও বেশি দেশে বিজনেস করতে পারবেন। 1 নাম্বার। আর কি কি সুবিধা আছে আমরা দেখি, যে এই কোম্পানির সাথে আমার পার্সোনাল পার্টনারশিপ হয়ে যাবে 30%, মানে যখন থেকে আমি FBO ফর এভার বিজনেস ওনার, এরপর থেকে আমি যে কোনো প্রোডাক্ট পারচেজ করলে 30% ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেজ করতে হবে। দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো বিজনেস আসে নাই, যেটা হচ্ছে এই আমি পারচেজ করলাম, FBO হলাম, বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, আমি প্রোডাক্ট সারা জীবন 30% ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেজ করতে পারবো, যে প্রোডাক্ট আমাকে, আমার ফ্যামিলিকে, আমার আশেপাশের মানুষকে সুস্থ রাখবে। দেখেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আরেকবার বলেছি যে এটা আপনাকে সুস্থ রাখবে। আপনি হেলদি লাইফ লিড করতে চান, আপনাকে এটা যথাযথভাবে হেল্প করবে। দেখেন আর কি কি সুবিধা হয় বিজনেস করতে গেলে, এখানে কি অপরচুনিটি আছে। ফার্স্টলি আপনি
যখন থেকে এফবিও, এটা যে কালকে 2cc করেন, কালকেই কিন্তু আপনি এফবিও, আপনি 2 মান্থে পাশে 2 মান্থে ইন্ডিভিজুয়াল পারচেজ করতে করতে থাকেন, সফটওয়্যার কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়েন্টটা জমা হচ্ছে। যখন থেকে আপনি 2cc পরিমাণ প্রোডাক্ট পারচেজ হয়েছে তখন আপনি তখন থেকে আপনি স্পন্সর করতে পারবেন। কিরকম স্পন্সর? মানে পিসি প্রেফার্ড কাস্টমার করতে পারবেন। যে কতজন প্রেফার্ড কাস্টমার করতে পারবেন? আনসার হচ্ছে আনলিমিটেড। আপনি সারা জীবন ফরএভার আপনি পিসি করতে পারবেন, মানে প্রেফার্ড কাস্টমার বানাতে পারবেন। তার মানে আপনি সারা জীবন রিক্রুট করতে পারবেন, স্পন্সর করতে পারবেন। আচ্ছা, কয়টা দেশ থেকে পারবো? যতগুলা দেশে ফরএভার বিজনেস, মোর দেন 179 কান্ট্রিজ, সবগুলা দেশে করতে পারবেন। আপনার হতে পারে কোনো ভাই ব্রাদার, কোনো আন্টি আঙ্কেল কানাডায় আছেন বা ইউকেতে, জাপানে, জার্মানিতে, ইতালিতে। আপনি ওখানে কিন্তু এখানে বসেই তার এই 2-3টে এনআইডি মোবাইল নাম্বার এবং এ দিয়ে কিন্তু আপনি তাকে পিসি করতে পারতেছেন। সে ঘরে বসে প্রোডাক্ট পারচেজ করবে, সেও 5% ডিসকাউন্টে প্রোডাক্টটা পারচেজ করতে পারবে। মজার ব্যাপার হবে কি দেখেন, আপনি বসে আছেন বাংলাদেশে, আপনি এখানে অ্যাপবিও রিক্রুট করলেন, সে তার দরকারে ভালো লেগেছে, সে 5% প্রোডাক্ট পারচেজ করলো। আচ্ছা, একটা ট্যুর যদি ভালো লাগে, এটা তো সারা জীবন যাবে না, এটা 2 মান্থস, 3 মান্থস, 4 মান্থস, এরপর সে পারচেজ করবে। মজার ব্যাপার হচ্ছে, সে যত জীবন পারচেজ করবে সারা জীবন, তার প্রত্যেকটা পারচেজ থেকে আপনি 25% বোনাস পেয়ে যাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে এফবিও যখন হচ্ছেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা প্রতি মাসে মাসে চলে যাবে। আচ্ছা, এই ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আসবে এই জিনিসটা একটু বোঝাই। যে আপনি এফবিও হওয়ার পরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, বাংলাদেশ ব্যাংকের সাথে ইএফটি সিস্টেমে আমাদের ট্রানজাকশন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, মানে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যতগুলো অনলাইন ব্যাংক আছে, আপনার ওইরকম আপনার ব্যাংকটা যদি অনলাইন ব্যাংক হয়, যে ব্যাংকে হোক না কেন, আপনি এই অ্যাকাউন্টে জমা দেন, আপনার ওই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা চলে যাবে। বাংলাদেশ থেকে হলে টাকা আসবে, ইতালি থেকে হলে ইউরো আসবে, ইউএস হলে ডলার আসবে। যে দেশ থেকে আপনি জয়েন করেন সেই পারচেস করলো, আপনার কিন্তু হ্যান্ডসাম একটা বিল 25% আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সেটা যে দেশ থেকেই পারচেস করুক না, ফরবার দেখতেছে আপনি কান্ট্রি কোনটা, কোন এক ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, এটা চলে আসবে বাংলাদেশ ব্যাংকে আসবে। বাংলাদেশ ব্যাংকে বোনাসে 10% এআইটি অ্যাডভান্স ইন্টারেস্ট কেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এই চমৎকার বোনাসটা। এবং মজার ব্যাপার হচ্ছে, এই জিনিসটা এই র্যাঙ্ক থেকে আপনি সারা জীবন এই বিজনেসটা করতে পারবেন। এইটা করার জন্য কোনো অফিস মেনটেন করতে হচ্ছে না, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট বা অনেকে আছি বিভিন্ন প্রফেশনে আছি, আমরা এটাকে পার্ট টাইম ইনকাম হিসাবে করতে পারি। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জয়েন করতে পারছেন। ওয়ার্ল্ডের 171টা দেশের যে কোনো দেশে আপনি ইন্টারন্যাশনাল স্পন্সর করতে পারবেন। সে যা পারচেস করবে সারা জীবন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ওই টাকা ডলার বা ওই কারেন্সি অনুসারে চলে আসবে। এবং এটা পার্ট টাইম বা সাইড ইনকাম হিসেবে আমরা করতে পারি। এটার জন্য যা যা দরকার, যে অফিস দরকার, ওয়েবসাইট দরকার আপনার নামে, অনলাইনে পারচেস করার অপরচুনিটি দরকার, তারপর হচ্ছে যে সাপ্লাই চেইন মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করে, এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে। যেটা দরকার, ইউজ দ্য প্রোডাক্ট এন্ড শেয়ার দ্য বেনিফিট। হতে পারে আপনি 2cc প্রোডাক্ট পারচেস করে অ্যাপি হয়ে গেলেন, আপনি এটা ইউজ করছেন, আসলে ইউজ করাচ্ছেন, কিছু জিনিস রিটেল করতে পারবেন, রিটেল করতে পারছেন, দেখে এটা থেকে কিন্তু এই ধরনের অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারছেন, যেটা আপনি ঘষায় বসে এটা করতে পারেন। এই যে অ্যাপি হলেন, এটাকে বলে এএস বা এসিস্ট্যান্ট সুপারভাইজার। এরপর সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার লেভেল আছে, যেটাতে আপনি যখন এফবিও ছিলেন 30% পার্টনারশিপে ছিলেন, ম্যানেজার লেভেলে গেলে 48% পার্টনারশিপে আসতে পারবেন। এটা দিয়ে কি কি হবে? ফার্স্টলি, আপনি নিজে এবং আশেপাশের মানুষকে বা যাকে সাজেস্ট করছেন তাকে আপনি হেলদি লাইফ লিড করার জন্য একটা সুযোগ করে দিতে পারতেছেন। সেকেন্ডলি, আপনি এফবিও হলেন মানে শুধু পিসি না, আপনি চাইলে যে কাউকে এখানে আপনার আশেপাশে যারা ক্লোজ, যাদেরকে চান যে একটা হ্যান্ডসাম ইনকাম করুক, তাদেরকে বিজনেস অপরচুনিটি দিতে পারেন। মজার ব্যাপার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার লেভেল থেকে, মানে একটা টিমের ওয়ার্ক হিসেবে আপনি হয়তো একা একদিনে মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা দিতে পারেন, বা উইকে 8-10 ঘন্টা দিতে পারেন। বাট এখানে একটা টিম রেডি করার মাধ্যমে, 2-3 জন বা 4 জনের আপনি টিম রেডি করার মাধ্যমে কিন্তু আপনি দেখা যাবে ওই 4 জন 6 ঘন্টা করে এফোর্ট দিচ্ছে, ডেইলি হোক বা উইকলি হোক, ওই 6 ঘন্টা করে 424 ঘন্টার এফোর্টের রেজাল্টটাও কিন্তু আপনি পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার হতে পারেন। এবং ম্যানেজার হওয়া মানে হচ্ছে সবচেয়ে সিকিউর একটা পজিশনে যাওয়া, যেটা হয়তো 6 মাস বা 1 বছর বা 1.5 বছর লাগতে পারে। বাট আপনি কিন্তু এখানে ম্যানেজার হলেন, মানে তারপর 6 ডিজিট ইনকাম, যেটা বাংলাদেশি হিসেবে খুবই স্মার্ট এবং হ্যান্ডসাম একটা ইনকাম, এই লেভেলে চলে যাচ্ছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই একটা আইডি, এফবিও আইডি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারবেনই, সাথে আপনার 14 জেনারেশনকে সিকিউর করতে পারবেন। এটা কেমন কথা? এটা কথাটা এমন যে আমাদের এখানে একজন ম্যানেজার ভাই আছেন, ফিরোজ ভাই, যিনি লাস্ট ডিসেম্বর 2020 ডিসেম্বরে মারা গেছেন। উনার আন্ডারে উনি ম্যানেজার এবং উনার আন্ডারে 3 জন ম্যানেজার। দেখেন, উনি মারা গেছেন মানে এই না যে ওনার নিচে 3 জন ম্যানেজার মারা গেছে। ওরা কিন্তু তাদের জন্য বিজনেস করছে, তারা 6 ডিজিট ইনকাম করছে। দেখেন এটা করতে গিয়ে কি হচ্ছে, এই 3 জনের একটা এফোর্ট কিন্তু
ফিরোজ ভাই পাচ্ছেন, যে কারণে উনি যে মাসে মারা গেছেন ওই মাসে উনি 1,72,000 টাকা বিল পেয়েছেন। এবং গত মাসে মজার ব্যাপার হচ্ছে এই বিল বেড়ে 2,20,000 টাকা হয়েছে। দেখেন ওনার ফ্যামিলি এবং সন্তানরা কতটা সিকিউর। তার মানে দেখেন এই জিনিসটা আপনার যতই লাগুক না কেন, আপনি হয়তো দেখা যাবে 6 মাস, 1 বছর, 1.5 বছর চিন্তা করছেন, বাট এটা কিন্তু আপনি লাইফ একটা সিকিউরিটি রেডি করে যাচ্ছেন। আপনি মারা যাবেন, আপনার পরে আপনার ওয়াইফ পাবে, আপনার ওয়াইফ মারা যাবে, আপনার ছেলে সন্তানরা পাবে, তারা মারা যাবে, তাদের ছেলে সন্তানরা পাবে, এবার 14 জেনারেশন পর্যন্ত কিন্তু আপনার আইডিয়া পাবে। তার মানে এটার ভ্যালুটা কত বড়। একটা জিনিস দেখেন, এফবি হইতে আমরা 2C পরিমাণ বা 2,000 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছি, বা আমরা এই পরিমাণ 34,500 টাকা অ্যারাউন্ড এই পরিমাণ লাগছে, যেটা দিয়ে আমরা সুস্থ থাকছি, সুস্থ রাখতে পারছি। কিন্তু এটা দিয়ে কত বড় অপরচুনিটি ক্রিয়েট। একবার দেখেন যে একটা রিনাউন্ড কোম্পানি ডিলারশিপ যদি আপনি নিতে চান বাংলাদেশে, আপনি একটা এলাকার ডিলারশিপ পাবেন। এটার জন্য আপনার একটা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে 2-3 কোটি টাকা, আপনি একটা এরিয়া মেনটেন করতে হবে, এজেন্ট মেনটেন করতে হবে, সাপ্লায়ার মেনটেন করতে হবে, এই জায়গায় শপকিপারদেরকে মেনটেন করতে হবে, তাদেরকে সব মেনটেন করে আপনি কোম্পানি থেকে 5 to 10 এই 9% একটা কমিশন পাবেন। দেখেন এখানে মাত্র এফবি ও 2C পরিমাণ পার্চেজের মাধ্যমে আমি 30% পার্টনারশিপে যেতে পারছেন। এবং ফাইনালি মেজর 8C পরিমাণ পার্চেজের মাধ্যমে কিন্তু আর কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়া বা আর কোন রকম পার্চেজ ছাড়া আপনি কিন্তু একটা টিমের এফোর্ট হিসেবে ম্যানেজার হতে পারছেন, যেটা দিয়ে 48% মানে অলমোস্ট 50% পার্টনারশিপে চলে যাচ্ছেন। কিরকম একটা কোম্পানি যেটা ওয়ার্ল্ড ওয়াইড মোর দ্যান 171 কান্ট্রিতে বিজনেস করে। দেখেন ডিলারশিপ আপনি নিলেন এত কোটি টাকা দিয়ে, দেখায় আপনি কিন্তু একটা এরিয়া একই প্রোডাক্ট ওই এরিয়ার বাইরে অন্য কোথাও দিতে পারবেন না। অথচ এখানে 171টা দেশে অফিস রেডি, 171টা দেশের নিজস্ব অফিস আছে, সরি 171টার বেশি দেশের অফিস আছে, তার মধ্যে 140টা দেশের নিজস্ব অফিস। মানে হচ্ছে পুরা বিল্ডিংটা, পুরা যে প্যালেসের মতো বিল্ডিং করে গেছে, এইগুলা নিজেদের জায়গা, শুধু নিজেদের বিল্ডিং নিজেদের। বাংলাদেশে 11 বছরে পা দিয়েছে, কোন দেশে 10 বছর না হলে নিজস্ব অফিস করে না। যেহেতু 10 বছর ক্রস করেছে, তো এই বছরে ইনশাল্লাহ ধানমন্ডিতে 7 মাস রোডে আমরা পার্মানেন্ট অফিস পাবো। পুরো বিল্ডিং কিনে ফেলেছে, এখন এটা ডেকোরেশন এভরিথিং চলছে, তো এই বছরের মধ্যে আমরা পাবো। দেখেন কেমন একটা জায়গা, আপনি 10,000, 20,000, 30,000 থেকে 6 ডিজিট পর্যন্ত ইনকাম করতে পারেন, যেটা পার্ট টাইম একটা এফোর্ট দিয়ে। এটার জন্য এটার বিউটিটা কি আমরা এটা একটু দেখি, যে এখানে কোনো বস লাগতেছে না, আপনার কোনো বস নাই, আপনি এফবি হলেন, আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারতেছেন, আপনার কত ইনকাম দরকার ওই হিসেবে আপনি কাজ করেন। এই কাজের জন্য কি দরকার, আপনি শুধু এফবি হওয়ার পরে 2 সপ্তাহ ওয়েট করবেন। 2 সপ্তাহ কিছু আমাদের, আপনি যদি এফবি হন, আমাদের কিছু খুব প্রেস্টিজিয়াস গ্রুপ আছে যেটাতে আপনি অ্যাড করতে, তখন এই প্ল্যাটফর্মের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করতে পারবো। আমাদের এখানে রেগুলার ইন্টারভিউতে কিছু সেশন হয় জুমে কিংবা গুগল মিটে, আপনি খালি এটা আপনার কাজের ফাঁকে এই জিনিসটা জয়েন করলেন, জানলেন, 2 সপ্তাহ খালি ট্রেনিং নিবেন যে কি দরকার। দেখেন এত বড় জিনিস যেটাতে 6 ডিজিট ইনকাম আসবে, এটার জন্য আপনি একটু ট্রেনিং নিবেন না? আপনি তো 6 ডিজিট কেন, 40-50,000 বা 30,000 জবও যদি হয়, এটার জন্য কিন্তু আপনার শিখতে হয়, ট্রেনিং নিতে হয়। এটা এত বড় বিজনেস যেটা আপনার 14 জেনারেশনকে সিকিউর করবে, এটার জন্য তো অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ আমরা অ্যাপবি হওয়ার পরে মাইন্ডসেট রাখবো, যারা আমরা চিন্তা করবো বিজনেস করব, 2-3 সপ্তাহ আমরা প্রিপারেশন নিব। কি এখানে যারা অলরেডি এক্সপিরিয়েন্স তারা কি বলে শুনবো, কিভাবে কাজ করতে হয় জানবো, দেন আপনি আপনার মতো করে কাজ করতে পারেন। কারণ কোম্পানি আপনার জন্য অফিস, প্রোডাক্ট, সাপ্লাই চেইন এভরিথিং রেডি করে রেখেছে, আপনি শুধু একটু জানতে হবে, প্রোডাক্টের ইনফরমেশন জানতে হবে, ইউজ করতে হবে এবং বেনিফিট শেয়ার করবেন। দেন কোনো ফিক্সড টাইম নাই। তার মানে এই যে আজকে আমরা সুইটেবল একটা টাইমে তারাবি নামাজ পড়ে বা যারা পড়েছেন সালাদ পরে ইফতার করে এমন একটা টাইমে কিন্তু জয়েন করে ফেলেছি। আমাদের টাইম মতো আমরা আমাদের ইচ্ছে মতো আমরা এটা কাজ করতে পারছি। এটা হতে পারে 10টা, রাত 2টা, দিনের 10টা, এনি টাইম। এবং ফিক্সড ওয়ার্ক প্লেস নাই, লাইক এখানে অফিস আছে, অফিসে গিয়ে আপনি বুঝতে পারেন, কারোর সাথে কনসাল্ট করতে হবে, বলতে পারেন, বা চাইলে আপনি বাসায় বসে আসতে। যেমন আমরা সবাই যার যার রিল্যাক্সড একটা পজিশনে আসি, যার প্লেসে, ওখান থেকে কিন্তু আমরা এই জানে কাজটা করতেছি, আমরা ইনফরমেশন গুলো জানছি। দেখেন এটা কিন্তু আপনি পার্ট টাইম হিসেবে নিতে পারছেন। সেকেন্ডলি পার্ট টাইম যে এফোর্ট, এটা দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারছেন, এবং এই কাজের জন্য কোনো ওয়ার্ক প্লেস লাগছে না। মানে আপনি বাসায় বসে বা যে আপনার অফিসে বসে, আপনি অফিসে যাওয়ার পথে কাউকে যেহেতু আপনি অ্যাপবিও হয়ে গেলে আপনার জন্য ইন্টারন্যাশনাল ওয়েবসাইট রেডি, আপনার জন্য অ্যাকাউন্ট রেডি, আপনি কিন্তু তখন স্পন্সর করতে পারছেন। সেটা বাংলাদেশ হতে পারে, বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনি ধরেন দুবাইকে জয়েন করেন, চিন্তা করেন দুবাইতে আপনার এই মুহূর্তে বিজনেস কোনো অপরচুনিটি ওপেন করা পসিবল কিনা। ইউরোপে ধরেন জার্মানি, ইতালি, ফ্রান্স, ইউকে তে, ইউএস তে, কানাডাতে বিজনেস ওপেন করা পসিবল কিনা। বাংলাদেশে কিন্তু এটা করা অনেক টাফ, একটা ভালো বিজনেস রেডি করা। সেখানে আপনি এতগুলা দেশে প্রোডাক্ট থেকে শুরু করে প্রোডাক্ট এভরিথিং, যাকে পিসি করে দিলেন, স্পন্সর করে দিলেন, তাকে ইনফরমেশন দিলেন। দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঠিকই মাস শেষে একটা হ্যান্ডসাম ইনকাম চলে আসবে, এবং এটা আপনি বাসায় বসে অনলাইনে করতে পারছেন। আপনি অফিসে যাচ্ছেন ওই সময় করতে পারছেন, আপনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, ওইখানে আপনার বিজনেস। কারণ এই প্রোডাক্ট তো আমরা যে চা খাই, আমরা যে সিগারেট খাচ্ছি, যারা
কি পরিমাণ আমরা এই খাচ্ছি, আচ্ছা এই জিনিসগুলো কি যে খাই সে অফ করতে পারবে? নো। তাহলে এটার জন্য কাজ কি হতে পারে? প্রিভেনশন, যে সেটা খেলো বাট এট দ্য সেম টাইম এমন প্রোডাক্ট সে পেলো যেটা দিয়ে এটার যে টক্সিন গুলো এটা ক্লিয়ার হয়ে গেল। আপনি একটা সিগারেট যে খায় স্মোক করে তাকে হাজার বললেও সে কিন্তু এটা অফ করবে না, কারণ সে এটা যে ক্ষতিকর দিকগুলো এগুলো জেনে আসছে। যে দুধ চা খায় সে জানে এটা ক্ষতিকর দিক কি, তারপরও খায় কারণ তার ভাল লাগে। এটা এমন প্রোডাক্ট যেটা আপনি সুস্থ হয়েছেন, সুস্থ করবে এটা না, এটা এমন প্রোডাক্ট যে আপনি টক্সিন নিচ্ছেন, যা খাচ্ছেন, আপনি অ্যাপেল খাচ্ছেন, আপনি অরেঞ্জ খাচ্ছেন, এটাতে কিন্তু টক্সিন আছে, এটাতে কিন্তু ফরমালিন আছে, কার্বাইড আছে। এই জিনিসটা ন্যাচারালি ক্লিন করে দেয়, ডিটক্সিফাইড করে কিন্তু এই প্রোডাক্ট। দেখেন এইটা দিয়ে, এই একটা আইডি দিয়ে, এফবিআইডি দিয়ে আপনি গ্লোবাল বিজনেস করতে পারবেন। কেমন গ্লোবাল বিজনেস? আপনি 171 কান্ট্রিজে যে কোনো কান্ট্রিতে এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। ওখানে অফিস রেডি, আপনার ওখানে যেতে হবে না। আপনি এখানে বসে গুগলে সার্চ করে অফিস লোকেশন দিয়ে দিলেন, সে কিন্তু অফিসে গিয়ে পারচেজ করতে পারতেছে। ওইখান থেকে এখানে বসে আপনি তাকে অ্যাপবিও করতে পারতেছেন। তারও কিন্তু সেম ক্রাইটেরিয়া, সে আমেরিকাতে হোক, সে কানাডাতে হোক, মানে ইউএসতে হোক, সে যেখানেই হোক থাকুক না কেন, সে ব্রাজিলে থাকুক, সে সাউথ আফ্রিকাতে হোক, যেই কন্টিনেন্টে হোক না কেন, 171 কান্ট্রিজের মাঝে তাকে কিন্তু 2C পারচেজের মাধ্যমে এফবিও করতে পারছেন। আপনি 25% পাচ্ছেন তার যা পারচেজ তার। এট দ্য সেম টাইম এই সিসি যে পয়েন্ট হয় সব পয়েন্ট পাবেন, যেটা দিয়ে কিন্তু আপনি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার হতে পারেন, যেটা দিয়ে আপনি 6 ডিজিট ইনকামে যেতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে, আমি একটা এমএনসি তে ছিলাম, মাল্টিনেশনাল কোম্পানিতে, একটা হ্যান্ডসাম ইনকাম করতাম নিয়ার অ্যাবাউট 6 ডিজিট। বাট স্টিল আমাকে এই করার রিজন হচ্ছে যে আমি যত এফোর্ট দিই না কেন মাস শেষে আমাকে একটা ফিক্সড ইনকাম দিচ্ছে। বাট এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি বুঝেন, আপনি হয়তো 2CC পরিমাণ পারচেজ করে 14,500 টাকা পরিমাণ পারচেজ করে অপরচুনিটিটা আনলক করছেন, কিন্তু এখানে আপনার 10 রকম ইনকামের সুযোগ আছে। আপনি যে 25% বেনিফিট দেখছিলেন এটা একরকম, মানে এখানে একটা ক্রাইটেরিয়ার মাঝে একরকম, মানে 2 নাম্বার যে স্পন্সর বোনাস 25%, এইটার এক রকমের, এটা কিন্তু 43% পর্যন্ত বাড়তে পারে। এবং আদার্স যে ডিসকাউন্ট, পার্সোনাল বোনাস, গ্রুপ বোনাস, লিডারশিপ বোনাস, জ্যাম বোনাস, কার বোনাস, মানে কার মেনটেন করবেন ওটার জন্য বোনাস দিবে, ইগল ট্যুর মানে আপনাকে গ্লোবাল র্যালিতে, গ্লোবাল ট্যুরে নিয়ে যাবে, গ্লোবাল র্যালিতে নিয়ে যাবে, চেয়ারম্যান বোনাস, একটা চেকের প্রায় 8 ডিজিটের একটা চেক পাবেন, এগুলা পাবেন। এগুলো কিন্তু বলাই হয় না। দেখেন সবচেয়ে জিনিস বড় যেটা আমাকে অ্যাট্রাক্ট করে, যে আমি রিসেন্টলি ইনশাল্লাহ আপনার মেয়ের 14 তারিখে জার্মানিতে যাচ্ছি ফর মাস্টার্স। দেখেন যে আমি যে জবে ছিলাম, আমি যদি এপ্রিলে ছেড়ে দিই, মে থেকে কিন্তু আমাকে ইনকামটা দিবে না। বাট এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমি একই সাথে মাস্টার্স এর ক্লাস করছি, এখন সেকেন্ড সেমিস্টার করতেছি, একই সাথে বিজনেসটা করতে পারছি ফ্লেক্সিবল টাইমে, ফ্লেক্সিবিলিটি নিয়ে। এবং আমি জার্মানি যাবো, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, কারণ আমি জার্মানিতে বসে এই বিজনেস করতে পারবো। এবং আমি কিন্তু বেসটা বাংলাদেশ থেকে, আমরা কিন্তু বাংলাদেশে করছি। দেখেন আপনি যেখানে যান ওইখান থেকে এই বিজনেস করতে পারবেন, তার মানে কতটা টেনশন ফ্রি। আপনি বাংলাদেশে বসে বাইরে থেকে ইনকাম পেতে পারবেন, আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন, যত এফোর্ট দেবেন তার চেয়ে বেশি আপনি ইনকাম করতে পারবেন এমন জায়গায়, যেখানে জবে কিন্তু যত এফোর্টই দেন না কেন একটা ফিক্সড ইনকাম আপনাকে থাকতে হয়। একটা মজার স্টোরি দিয়ে আজকে সেশনটা আমি শেষ করব। দেখেন যে পিকচার যাকে দেখছেন তার নাম নকোবেল সেলেকু। আপনি যদি গুগলে সার্চ করেন নকোবেল সেলেকু, আপনি কিন্তু পেয়ে যাবেন। এটা 2012 ডিসেম্বরের ফটো। সে তার হাজবেন্ডের যখন জব চলে যায়, এই 2CC করার মাধ্যমে বিজনেসটা শুরু করে 2012 ডিসেম্বর। তার মানে সে বুঝতে টাইম লাগে। 2013 থেকে আমরা ধরি যে স্টার্ট করেছে বিজনেস, 2013 থেকে। দেখেন এটা যে 2018 যে চেয়ারম্যান বোনাস, 10 রকম যে বোনাস, তার মধ্যে একটা চেক চেয়ারম্যান বোনাস লাস্ট যেটা, এইটা দেখেন এটা দিয়ে কি পসিবল, সে একটা চেকে $6,15,000 পেয়েছে। তার মানে দেখেন যে এটা কিন্তু সে 2016 থেকে পেয়ে আসছে ছোট ছোট করে। দেখেন একটা চেক মানে প্রায় 5 কোটি অ্যারাউন্ড। তার মানে সে 13, 14, 15, 16, 17, 18, 6 বছরে 5 কোটি টাকা একটা চেক, মানে হচ্ছে তার নিয়ার অ্যাবাউট 80 to 90 লাখ মান্থলি চলে আসে শুধু একটা বোনাস দিয়ে। আদার্স যে বোনাস আছে এগুলো কিন্তু আছে। দেখেন এত বড় হয়তো চাহিদা আমাদের নাইও, আমরা যেটা দরকার যে আমরা পার্ট টাইম করে এখানে কিন্তু 20, 30, 40,000 ইজিলি ইনকাম করতে পারবে। এবং ম্যানেজারশিপ যদি আমাদের গোল থাকে, এটা যে 6 মাস, 1 বছর, 1.5 বছর লাগে, আমরা কিন্তু 6 এর কাছাকাছি যেতে পারি। যেটা আমরা হয়তো স্টুডেন্ট, আমাদের একটা জায়গায় এফোর্ট দেওয়া পসিবল না ফুল টাইম, এটা কিন্তু আমরা হয়তো সপ্তাহে 4-5 ঘন্টা বা দিনে 1-2 ঘন্টা 3 ঘন্টা এফোর্ট দেওয়ার মাধ্যমে এটা এখন থেকে রেডি করতে পারি। এটা তো পার্ট টাইম ইনকাম আসতেছে, আস্তে আস্তে এটাকে একটা হ্যান্ডসাম লেভেলে নেওয়া যাবে। দেখেন আমরা যারা স্টুডেন্ট আছি, ধরেন এখন 1-1.5 বছর, 2 বছর বাকি আছে, বা 6 মাস বাকি আছে, বা স্টুডেন্ট মাত্র শেষ করলাম, প্লিজ দেখেন যে একটা বছর
আপনি দেখেন আপনার আশেপাশে যেসব জব অপরচুনিটি যেটা আছে কোথাও পসিবল কিনা যে নেক্সট 1 or 1.5 ইয়ারে এটাতে 6 ডিজিট বা 1-1.5 লাখ 2 লাখ টাকায় দেওয়া যাবে বা এই পরিমাণ পাবেন। দেখেন এটা এমন একটা প্ল্যাটফর্ম, হয়তো আপনার স্টুডেন্টশিপ শেষ হবে, শেষ হতে হতে এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি এই ধরনের একটা হ্যান্ডসাম ইনকাম পাবেন, মানে সারা জীবন বসে বসে খেতে পারবেন এমন একটা প্ল্যাটফর্ম। সো আজকে আপনাদের যদি ভালো লাগে, আপনাদের কেমন লেগেছে, আপনারা যে যার মাধ্যমে আসছেন তার মধ্যে জানবেন। এবং আমরা মার্কেটিং প্ল্যানে দেখেছি যে আমরা স্টার্ট করি হচ্ছে অ্যাপবিওর হওয়ার মাধ্যমে, এটা মাত্র কিন্তু শুরু, যে 30% পার্টনারশিপ, এটা আমরা 48% পার্টনারশিপে যেতে পারি। কিভাবে এটা হয়, এটা আপনারা যারা এর মধ্যে প্রোডাক্ট ভালো লেগেছে, প্রোডাক্ট অবশ্যই সবার জন্য দরকার আমি বলবো, কারণ আমি নিজে ইউজ করা, আমার আম্মু হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন, রিং স্ট্যান্ড পরানো লেগেছে 3টা, এবং এই এরকম পেশেন্ট ওনার ইউজের মাধ্যমে ওনার যখন একটা ভালো ফিডব্যাক পেয়েছে তারপরে কিন্তু আমি এখানে বিজনেস সম্বন্ধে জানতে চাই, তারা কিন্তু জানতে চাইনি। তখন আম্মু অ্যামেজিং রেজাল্ট পেয়েছে এটা ইউজ করে, তখনই কিন্তু এই বিজনেস ইন্টারেস্টেড হওয়া এবং দেখা, এবং এটা থেকে আজকে এখানে ফুল এফোর্ট দেওয়া। দেখেন একবার ভাবেন যে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনি হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর কাজ করে আপনার 14 জেনারেশনকে সিকিউর করতে পারবেন, এমন একটা জায়গা, এবং একটা স্টুডেন্ট থাকা অবস্থায় একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন এখান থেকে। এবং এই করোনা সিচুয়েশনে যেখানে আমরা বাইরে থেকে বাসা থেকে বের হতে পারি না, দেখেন কেমন একটা প্ল্যাটফর্ম যে এই সময় আমি ইন্টারন্যাশনাল ইনকাম পাই, এই সময় আমি কিন্তু আমার বিজনেস ঠিকই চলছে, কারণ এই করোনা সিচুয়েশনে। আর যাই হোক, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে সবাই বলছে ইমিউনিটি সিস্টেম স্ট্রং করা, বুস্ট আপ করা। দেখেন আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু এই কাজটাই করে। আপনি মেকআপ ইউজ করছেন, কত রকম কেমিক্যাল দিচ্ছে এখানে, যে অ্যালোভেরা জেলি আছে, এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আপনি ইউজ করে তারপর যে আপনি মেকআপে প্রোডাক্ট ইউজ করেন, স্কিন টাচ করবেন, তার মানে স্কিন যে হার্মফুল ইফেক্ট গুলো হয় এই জিনিসটা কিন্তু হবে না। তার মানে কেমন প্ল্যাটফর্ম, এই জিনিসটা এই ধরনের প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে এই জায়গায় আসতে পারি। এবং আমরা যারা মনে হবে যে হ্যাঁ এটা একটা ভালো অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি হয়তো সবার ভালো নাও লাগতে পারে, যেটা প্রোডাক্টটা কিন্তু অসাধারণ, এটা সবার দরকার। দেখেন যাদের বিজনেসের ইচ্ছে আছে বা ভালো লেগেছে, যে যার মাধ্যমে এসেছি, কোনো কোশ্চেন থাকলে তাদেরকে জিজ্ঞেস করব পার্সোনালি। এবং আমরা হচ্ছে সামনে এই মার্কেটিং প্ল্যানটাকে আনলক করার জন্য একটা প্রোগ্রাম করব, যারা যারা ইন্টারেস্টেড, যে যার থ্রুতে আসছেন, আমরা তার মাধ্যমে জেনে নিব যে এই প্রোগ্রামটা কবে হবে, কি কখন হবে। আমি হচ্ছে আহানকে, আজকের যে হোস্ট ফরএভার বিজনেস ওনার, তাকে আহানকে রিকোয়েস্ট করব যে নেক্সট প্রোগ্রাম নিয়ে কিভাবে জয়েন করতে পারবে এবং কারা কথা বলবে এই ব্যাপারে আমাদের সম্মানিত গেস্ট যারা আছেন আজকে তাদেরকে একটু ইনফর্ম করে দিও। মানে যারা ভালো লাগবে অবশ্যই অবশ্যই যার মাধ্যমে আসছেন তাকে ফিডব্যাক দিবেন, এবং এইটা কবে হবে, এই প্রোগ্রামটা মার্কেটিং প্ল্যানটা ডিটেইল কবে জানানো হবে এটা জেনে নিবেন এবং তার সাথে কথা বলবেন। আজকে যারা যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আহানের কাছে চলে যাচ্ছি যে আমাদের গেস্টদের লাইক পরবর্তী কি হবে এই জিনিসটা অ্যানাউন্স করে আজকে প্রোগ্রামটা এন্ডিং দিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। আহান, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, থ্যাংক ইউ রেজা ভাই আমাকে হ্যান্ড ওভার করার জন্য। তো আজকে যাদের যাদের প্রোগ্রামটি ভালো লেগেছে, কারণ হচ্ছে কি আমরা তো একদিনে সব মানে অনলাইনে এমনি সবগুলা জিনিস অনেক মনোটোনাস, কারণ সবাইকে এক জিনিস বলতে গেলে একটা না মনোযোগ দেওয়া অনেক টাফ। এই জন্য হচ্ছে কি আমরা প্রোগ্রামটাকে আসলে দুটা সেকশনে ভাগ করেছি, কারণ প্রথম দিনই যদি আমরা অ্যাকচুয়ালি সবকিছু একবারে বলতে চাই তাহলে হয়তো অনেকে ইন্টারেস্ট হারিয়ে যেতে পারে। সো আজকের প্রোগ্রামটা দেখার পর যাদের অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আরো ইন্টারেস্ট বা এটা সম্পর্কে অ্যাকচুয়ালি তারা সামনে যেতে চায়, তারা জাস্ট আমার আন্ডারে যারা এসেছেন তারা, তারপর অন্যদের লিঙ্কের থ্রু যারা এসেছেন, সবাই হচ্ছে গিয়ে একটু তাদের নিজস্ব মানুষের সাথে কন্ট্যাক্ট করে একটু জানবেন যে কবে নেক্সট প্রোগ্রামটি হবে। আমরা সম্ভবত চেষ্টা করব যে নেক্সট প্রোগ্রামটি পরশু দিন অর্থাৎ সোমবারে করার জন্য। সো টাইম জানাই দেওয়া হবে। তো আপনারা রেসপেক্টেড আপনারা যাদের আন্ডার থেকে এসেছেন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আর অবশ্যই আশা করি ভালো লেগেছে এন্ড ইউ উইল টেক দ্য অপরচুনিটি। সো আজকে সবাইকে ধন্যবাদ। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমাদের সাথে নেক্সট প্রোগ্রামে মার্কেটিং প্ল্যান এক্সপ্লেন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ফরএভার লিভিং এর অন্যতম একজন ম্যানেজার এমএস আরিফ ভাই, যিনি পার্সোনালি আমার এবং আহানের মেন্টর। উনি ম্যানেজার না, শুধু সিনিয়র ম্যানেজার, যিনি হচ্ছে এখনো স্টুডেন্ট, 4th ইয়ার কমপ্লিট করেন নাই এখনো, ফাইনাল এক্সাম বাকি আছে। বাট এখান থেকে কিন্তু মোর দেন
1,20,000 মান্থলি ইনকাম করছে, এবং ওনার হিস্ট্রি কি, উনি কতদিন এখানে এটা অ্যাচিভ করলেন, এবং এই জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছেন, কিসে ওনাকে এই মোটিভেশন দেয় স্টুডেন্ট হওয়ার পরেও এই ধরনের একটা সিকিউর পজিশনে স্টুডেন্ট অবস্থায় যেতে পেরেছেন, এই জিনিসটা উনি আমাদের সাথে শেয়ার করবেন। এবং মার্কেটিং প্ল্যানটা কিভাবে কাজ করে, কিভাবে বিজনেসটা হয়, এবং এই গর্জিয়াস বিজনেসটা কিভাবে করে, এই জিনিসটা আমরা ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে জানবো। ধন্যবাদ সবাইকে লম্বা একটা সেশন আমাদের সাথে থাকার জন্য, এবং সোমবারে টাইমটা আমরা জানিয়ে দিব কখন হবে, যে যে শ্রোতা আছে তার মধ্যে খবর রাখবেন, এবং আমরা সোমবার ইনশাল্লাহ এই প্রোগ্রামটি করব, এবং আমাদের সাথে সিনিয়র ম্যানেজার এবং আমাদের আইডল আরিফ ভাই থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা এখন চাইলে আস্তে আস্তে লিভ নিতে পারেন। ধন্যবাদ।